وإنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের ভাষায় নিজের ক্ষমতা নিজের শক্তি নিজে বর্ণনা করতেছেন। আল্লাহ নবী বলে, নগো আল্লাহ, আপনি তো এমন এক জাত, এমন এক সত্তা, আপনি তো সর্ববিষয়ে ক্ষমতাশীল, সর্ববিষয়ে শক্তিমান। আপনি তো এমন এক জাত, এমন এক সত্তা, যে আল্লাহ দিনকে রাত বানান, রাতকে দিন বানান, যে আল্লাহ জীবিত থেকে মৃত বের করেন, আবার মৃত থেকে জীবিত বের করেন, তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাশীল আমার আপনার আল্লাহ। তাহলে পরকালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা জান্নাতে না যাইতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের প্রথম কর্মসূচি, প্রথম কাজ হলো আল্লাহ তাআলার বিধান মতে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে আমাদের জন্য যেই দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের জন্য যেই রুটিন তিনি দিয়েছেন, সেই রুটিন মোতাবেক আমাদেরকে চলতে হবে। কোরআন মোতাবেক আমাদেরকে জীবন গড়তে হবে। আর কোরআন মোতাবেক জীবন গড়তে পারি যদি, পরকালে আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো। আর 2 নাম্বার হলো যদি নবীজির আদর্শ মোতাবেক চলতে পারি, তাহলে পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসূলের আদর্শকে যদি মানতে পারি, আল্লাহর নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারি, রাসূলকে যদি মহব্বত করি, রাসূলের আদর্শকে যদি মহব্বত করি, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী বলেন, যেই বান্দা আমার আদর্শকে মহব্বত করবে, আমাকে মহব্বত করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়াল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান والذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام أبنا شكر درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آنکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ শাদিরসর ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন উস্তাদে মোহতারাম আমার সম্প্রাণ সর্বস্তরের তাওহীদ জনতা সত্যের দিশারি সত্যের রাহবার উলামায়ে কেরাম আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ করে এই নবীর বাগানের মাধ্যমে আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর দুনিয়া বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। গোটা পৃথিবীতে শত বস্তু রয়েছে, সকল বস্তুগুলাকে আল্লাহ তাআলা মানুষের ফায়দার জন্য আল্লাহ বানিয়েছেন, আর আল্লাহ মানুষকে বানিয়েছেন আল্লাহর জন্য। পৃথিবীর সকল বস্তু, সকল উপকারী জিনিস, এই তো সুন্দর পৃথিবী, যেই পৃথিবীর কোনো স্বাদ নেই, কঠিহীন, যেই পৃথিবীর কোনো ক্ষতি নেই, স্বাদও নেই, কেমন জনে কুদরতি একটা ছায়া দিয়ে আল্লাহ মানুষকে দেখে রাখছেন। এই পৃথিবীতে আল্লাহ আবার মানুষকে বানিয়ে আল্লাহ তাআলার কুদরতি শক্তি দিয়ে রাখছেন। কেন বা এমন করলেন? আল্লাহ কেনই বা দুনিয়া বানাইলেন? কেনই বা মানুষ বানাইলেন? দুনিয়া বানাইলেন মানুষের জন্য, আর মানুষকে বানাইলেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে বানিয়েছি, তাকে হায়াত দিলাম, আবার মরণ দেব, তাকে পরীক্ষা করার জন্য যে সে কি দুনিয়া পায়া আমাকে চিনে না চিনে না। আর আমাদের অবস্থাটা এমনই হয়েছে যে আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ যে আমাদের একজন খালেক, একজন সৃষ্টিকর্তা আছে, এটাই আমরা ভুলে গেছি। অথচ আমরা চলতে আছি আল্লাহ তাআলার কুদরতি শক্তির দ্বারা। তো যাই হোক মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন তো, আমরা তো এমন সৌভাগ্যবান উম্মত এবং সৌভাগ্যবান জাতি, যেই জাতি দুনিয়াতে আসছে সবার পরে, যেই জাতি দুনিয়াতে আসছে দুনিয়ার শেষ জমানায়, পৃথিবীর শেষ জমানায়,
হ্যাঁ, মানুষটাকে আমাদেরকে আল্লাহ দুনিয়ার শেষ সময়ে পাঠাইতে পারে, কিন্তু আমরা মানুষ হিসাবে, উম্মত হিসাবে আল্লাহর কাছে অনেক দামি আছি। কিভাবে দামি আছি? দামি হইলাম এইভাবে যে আমরা হলাম শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত হওয়ার জন্য অতীতের পয়গাম্বররা সহ আল্লাহর কাছে এই দোয়া করছেন যে আল্লাহ যদি আমাদেরকে পয়গাম্বর না বানাইয়া আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতেন তাহলে আমরা বেশি খুশি হইতাম। তাহলে বলেন তো, আমরা কি শেষ জামানাতে আইসা আমাদের লাভ হইছে নাকি ক্ষতি হইছে? অবশ্যই লাভ হইছে। আমরা শেষ নবীর উম্মত হইতে পারছি, যেই নবী আমাদের জন্য 63 বছর জিন্দেগি পার করে গেছেন। ইয়া উম্মতি বলতে বলতে যেই নবী উম্মতের দরদি নবী, যেই নবী মায়ার নবী, দরদ নবী, উম্মত করে গেছেন। উম্মতকে সত্যের দিকে ডাকে আনছেন, উম্মতকে আলোর দিশারি দেখায় গেছেন, উম্মতকে সৎ পথের দিকে আদেশ করছেন, অসৎ পথ থেকে দূরে রাখছেন, জান্নাতের পথকে আগায় দিছেন, জাহান্নাম থেকে দূরে রাখছেন। আমরা তো সেই নবীর উম্মত। নবীর কত বড় আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরণ হয়েছেন। এই নবী কত বড় নবী, এই নবী কত বড় ব্যক্তিত্ব। হাদিসের মধ্যে আসছেন আল্লাহ তাআলার বরত্ব যতটুকু আছে, নবীজির রহমত ততটুকু আছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য নবীকে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করছে রহমত স্বরূপ। যেই নবী শিশুদের জন্য রহমত, বৃদ্ধদের জন্য রহমত, যেই নবী যুবকদের জন্য রহমত, যেই নবী নারীদের জন্য রহমত, যেই নবী পুরুষদের জন্য রহমত, যেই নবী শ্রমিকদের জন্য রহমত, যেই নবী যুবকদের জন্য রহমত, শিশু বাচ্চাদের জন্য রহমত। অর্থাৎ সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রেই আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবী যে রহমাতুল লিল আলামিন, এই কথাটা আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। কেমন রহমত, কেমন দয়ালু নবী। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীতে আমার কুদরতি শক্তি যতটুকু আছে ততটুকুর মধ্যে আমার পয়গম্বরের রহমত রয়েছে। যেসব জায়গায় আল্লাহর কুদরত আছে সেই সব জায়গায় নবীর বরকত আছে, নবীর রহমত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, যেই নবী আমাদের জন্য রহমত, যেই নবী আমাদের জন্য বরকত, যেই নবী 63 বছর জিন্দেগি দুনিয়াতে ইয়া উম্মতি করে গেছেন। মরণের পরেও হাসরের ময়দানেও যেই নবী, হাসরের ময়দানে যেদিন বিচার কার্যক্রম শুরু হবে, যেই দিন হাসরের ময়দান শুরু হবে, ওই দিন নবী ইয়া উম্মতি বলবে। হাদিসের মধ্যে আসছেন, কিয়ামতের ময়দানে আমরা শেষ নবীর উম্মত হইছি। দুনিয়াতে সবার শেষে আসছি, দুনিয়ার মধ্যে হায়াত কম পাইছি। কিয়ামতের ময়দানে যেদিন বিচার কার্যক্রম শুরু হবে, সেই দিন আমাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করবে। আর সুপারিশের উপকার এমন হবে যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে বান্দা হিসাবে, উম্মত হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আগে প্রবেশ করবে। যেই নবীর উম্মতেরা দুনিয়ার মধ্যে সকল উম্মতের পরে আসছেন, যেই নবী সকল নবীদের পরে আসছেন, কিয়ামতের ময়দানে সেই নবী যাবে সকল নবীদের আগে জান্নাতে, সেই নবীর উম্মত যাবে সকল নবীদের এবং উম্মতদের আগে জান্নাতে। তাহলে এখন বলেন তো, আমরা দুনিয়াতে আসছি শেষে, এই আশার দ্বারা আমাদের কোনো ক্ষতি হয় নাই, আমরা লাভবান হইছি। কিভাবে লাভবান হইছি? আমরা শেষ নবীর উম্মত হইছি, শেষ নবীর জাতি হইছি, শেষ নবীর উম্মত হইলাম। আর শেষ নবীর উম্মত দ্বারা আমাদের ফায়দা হলো আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে, আর এই সুপারিশের দ্বারা আমরা জান্নাত অর্জন করব। ভাইরা আমার, এই জন্য আমরা শেষ নবীর উম্মত হইলাম। শেষ নবীর উম্মত হইছি বিদায় আমাদেরকে কিছু কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হলো, শেষ নবীর উম্মত হইলাম, শেষ নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, শেষ নবীকে আমাদের মহব্বত করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান
নাসি আজমাইন। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে আমি নবীর সবচাইতে প্রিয় পাত্র না হব। ওই বান্দার কাছে তার মা বাবার কাছ থেকে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে, তার ভাই বেরাদরের কাছ থেকে, সকল মানুষের কাছ থেকে আমি নবী তার কাছে যতক্ষণ পর্যন্ত প্রিয় পাত্র না হব, প্রিয় বস্তু না হব, ততক্ষণ পর্যন্ত ওই মানবটা, ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এক নাম্বার হলো আমরা আল্লাহ তাআলার বান্দা, দুই নাম্বার হলো নবী আলাইহিস সালামের উম্মত। আর কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে দয়া ছাড়া, নবীর শাফাআত ছাড়া কোনো বান্দা জান্নাত অর্জন করতে পারবে না। ভালো করে বুঝে রাখবেন, কিয়ামতের ময়দানে এক নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দয়া রহমত থাকতে হবে। দুই নাম্বার রাসূল আমাদের জন্য যখন সুপারিশ করবে, সুপারিশ করলেই আমরা জান্নাত পাবো, নয়তো জান্নাত পাবো না। তাহলে বোঝা যায় পরকালে কাজ লাগবে দুইজন। এক নাম্বার আমার আপনার প্রভু আল্লাহ রব্বুল আলামিন দয়া করলে আমরা জান্নাতে যাইতে পারবো। দুই নাম্বার যখন নবী আমাদের জন্য সুপারিশ করবে তখন আমরা জান্নাত লাভ করতে পারবো, এছাড়া কিন্তু আমরা জান্নাত লাভ করতে পারবো না। আর এমন আল্লাহ তাআলা এমন এক জাত, এমন এক সত্তা যিনি গোটা পৃথিবীকে চালান, ওনার দয়া লাগবে। এমন নবী, যেই নবী গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত, ওই নবীর শাফাত আমাদেরকে লাগবে। তাহলে যদি আল্লাহর দয়া লাগে, নবীজির শাফাত লাগে, কাজ করতে হবে দুইটা। এক আল্লাহর পক্ষ থেকে দয়া, দ্বিতীয় নবীর পক্ষ থেকে শাফাত। আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো কিভাবে? যদি আল্লাহ তাআলার দেওয়া ওহীর মাধ্যমে কোরআনের বিধান অনুপাতে আমি আপনি চলি, তাহলে আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো। আর যদি আল্লাহর নবী যে সুন্নাত আমাদেরকে রেখে গেছেন, নবী যে আমাদেরকে যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ অনুপাতে জীবন গড়তে পারলে আমি আপনি পরকালে রাসূলের শাফাত পাবো। তাহলে আগে বুঝেন যে আল্লাহ তাআলার দয়া পেতে হবে। তাহলে এই গোটা পৃথিবীতে চালান কে? আল্লাহ। গোটা পৃথিবীতে সর্ব বিষয়ে সর্বশক্তিমান হলো আল্লাহ। আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা যিনি গোটা কুল কায়নাতকে চালান, পৃথিবীকে চালান, আসমান চালান, জমিন চালান, জান্নাত চালান, জাহান্নাম চালান, গোটা বিশ্বকে যিনি পরিচালনা করেন তিনি হলেন আমার আপনার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে হায়াত দিবেন, আল্লাহ আমাদেরকে আবার মরণ দেবেন। আল্লাহর কত শক্তি, আল্লাহর কত দয়া, আল্লাহর কত দয়া, আল্লাহর কত শক্তি, আল্লাহর কত কুদরত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন আল্লাহর কি পরিমাণ শক্তি, আল্লাহর কি পরিমাণ দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় নিজে কোরআনে কারীমের মধ্যে বলে দিবেন, ওয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের ভাষায় নিজের ক্ষমতা, নিজের শক্তি নিজে বর্ণনা করতেছেন। আল্লাহ নবী বলে, নগো আল্লাহ আপনি তো এমন এক জাত, এমন এক সত্তা, আপনি তো সর্ববিষয়ে ক্ষমতাশীল, সর্ববিষয়ে শক্তিমান। আপনি তো এমন এক জাত, এমন এক সত্তা যে আল্লাহ দিনকে রাত বানান, রাতকে দিন বানান, যে আল্লাহ জীবিত থেকে মৃত বের করেন, আবার মৃত থেকে জীবিত বের করেন, তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাশীল আমার আপনার আল্লাহ। তাহলে পরকালে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা জান্নাতে না যাইতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের প্রথম কর্মসূচি, প্রথম কাজ হলো আল্লাহ তাআলার বিধান মতে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে আমাদের জন্য যেই দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের জন্য যেই রুটিন তিনি দিয়েছেন, সেই রুটিন মোতাবেক আমাদেরকে চলতে হবে। কোরআন মোতাবেক আমাদেরকে জীবন গড়তে হবে। আর কোরআন মোতাবেক জীবন গড়তে পারি যদি, পরকালে আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো।
আর 2 নাম্বার হলো যদি নবীজির আদর্শ মোতাবেক চলতে পারি তাহলে পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাবো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাসূলের আদর্শকে যদি মানতে পারি, আল্লাহর নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারি, রাসূলকে যদি মহব্বত করি, রাসূলের আদর্শকে যদি মহব্বত করি, নবীজি হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবী বলেন যেই বান্দা আমার আদর্শকে মহব্বত করবে, আমাকে মহব্বত করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে আমাকে আমার আদর্শকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে বাস্তবায়ন করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে পরকালে আমার সাথে জান্নাতে থাকবে। ভাইয়েরা আমার, এই জন্য বুঝতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন যেই বান্দা আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে বাস্তবায়ন করবে, আমার সুন্নতকে পালন করবে, আমি নবীকে মহব্বত করবে, হাসরের ময়দানে ওই জাতি ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। তাহলে বোঝা যায় নবীকে ভালোবাসলে, নবীর আদর্শকে ভালোবাসলে, নবীর আদর্শকে বাস্তবায়ন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আমরা দুনিয়াতে আসছি শেষ নবীর উম্মত হলাম, নবীজির প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই, আমাদের কোনো মহব্বত নাই। নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা মহব্বত থাকতো তাহলে নবীজির আদর্শ সুন্নত আমরা ছাড়তে পারতাম না। নবীজির প্রতি আমাদের ভালোবাসা নাই বিদায় নবীজির সুন্নতের আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। নবীজির আদর্শ আমরা মানি না, নবীজির সুন্নতকে জানি না, তাই বাস্তবায়ন করি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নবীকে ভালোবাসতেন, এই জন্য আজকে তারা জান্নাতি হয়েছেন। সাহাবায়ে আজমাইন তারা নবীকে ভালোবাসতেন, এই জন্য তারা জান্নাতি হয়েছেন। দুনিয়াতে থাইকাই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এমন 10 জন সাহাবী দুনিয়াতে আগমন করে গেছেন, দুনিয়াতে জীবন অতিবাহিত করে গেছেন, যেই 10 জন সাহাবীর ব্যাপারে নবীজির জবান থেকে বের হয়ে আসছে অমুক জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এমন ধারাবাহিকতায় নবীজির জবান থেকে 10 জন ব্যক্তির নাম আসছে যারা দুনিয়াতে জীবন চলাকালীনই তারা পরকালে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর এমন সার্টিফিকেট, এমন জান্নাতের বাগানের মালিক তারা কিভাবে হইলেন? তারা এই জন্য হইলেন যে জান্নাতের মালিক হওয়ার সবচেয়ে রহস্যজনক কাজ তারা করছেন, নবীকে তারা ভালোবাসছেন। নবীকে ভালোবাসছেন বিদায় আজকে তারা দুনিয়ার বুকে তাইকাই জান্নাতি হয়ে গেছেন। এই জন্য ভাইরা আমার, যতদিন আমি আপনি দুনিয়ার বুকে থাকবো ততদিন আল্লাহ পাকের হুকুম, নবীজির আদর্শ মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। নবীজির আদর্শকে যখন বাস্তবায়ন করব আমি আপনি তখনই পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর যখন আমার আপনার দ্বারা নবীজির সুন্নত আদায় হবে না, নবীজির আদর্শ বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছেন? আমরা শেষ নবীর উম্মত হলাম, শেষ নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসি না, শেষ নবীর উম্মত হয়ে নবীকে মহব্বত করি না, যার কারণে আজকে আমাদের দুনিয়াতে শান্তি ও মিলনা, পরকালের রাসূলের শাফাআতও পাবো না। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছেন, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন রহমত স্বরূপ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে রহমত স্বরূপ পাঠাইলাম। নবী হলেন পৃথিবীর বুকে রহমত, রহমতের মালিক নবী। আর সেই নবীর উম্মত হয়ে নবীর কাছ থেকে রহমত পাই না, বরকত পাই না, নবীকে, নবীর আদর্শকে মানি না। এই জন্য আমার আপনার করণীয় হলো নবীজির আদর্শকে আমার আপনার মানতে হবে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন তারাকতু ফিকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে গেলাম, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারে, সে কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না, জান্নাত অর্জন করতে পারবে। নবী বলেন কিতাবাল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব, দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহর নবীর আদর্শ। তাহলে আমার আলোচনা বুঝবেন, পরকালে আল্লাহর তাআলার দয়া লাগবে, নবীজির শাফাত লাগবে। নবী হাদিসের মধ্যে এই কথাটাই বোঝাইতেছেন, আল্লাহ তাআলার দেওয়া কোরআনের উপর যখন আমি আপনি মানব, পরকালে আমার আপনার আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো। আর যদি আল্লাহর হুকুম মোতাবেক না চলি, তাহলে পরকালে দয়া পাবো না। আর যদি নবীজির আদর্শকে ধরে রাখতে পারি, নবীজির সুন্নতকে ধরি, তাহলে নবীজির সুন্নতের উপর আমল হবে, হাদিসের উপর আমল হবে। আর যেই বান্দাটা হাদিসের উপর আমল করবে, সেই বান্দাটাই পরকালে নবীজির শাফাত পাবে। তাহলে বুঝতে পারলাম, পরকালে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া পেতে চাই, কোরআন অনুপাতে জীবন গড়তে হবে। আর যদি নবীজির আদর্শকে আঁকড়ে ধরতে পারি, সুন্নত মোতাবেক হাদিসের জিন্দেগি যদি গড়তে পারি, তাহলে পরকালে শাফাত পাওয়া যাবে। আর আল্লাহ তাআলার দয়া এবং শাফাত ছাড়া কোনো বান্দাই পরকালে কিন্তু নাজাত পাবে না, ছাড় পাবে না। এই জন্য আমার আপনার করণীয় হলো যে যতদিন দুনিয়ার বুকে থাকবো, ততদিন আল্লাহর দেওয়া কোরআনের উপর আমাকে জিন্দেগি চালাইতে হবে, নবীজির আদর্শের উপর জিন্দেগি চালাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠাইছেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয়, আমাদের জন্য সুসংবাদ। নবীজিকে ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, নবীজিকে ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। কেমন ভালোবাসছেন? তারা যেমন ভালোবাসছেন তেমন ফলাফল দুনিয়ার বুকে পেয়ে গেছেন। এই জন্য নবী বলেন, নবী এই জন্য বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমার আদর্শকে মহব্বত করবে, আমার আদর্শকে আঁকড়ে ধরবে, সে যেন আমাকে মহব্বত করলো। আর যেই বান্দা আমাকে মহব্বত করলো, সে পরকালে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে সাহাবায়ে কেরাম তারাও দুনিয়াতে জীবন গড়ে গেছেন। তাদের সময়টা ছিল 24 ঘন্টায় দিন, 30 দিনে মাস, 365 দিনে বছর ছিল তাদের জমানায়। আমাদের জমানায় 24 ঘন্টায় দিন রাত, 30 দিনেই মাস, 365 দিনে আমাদেরও বছর। কিন্তু আমরা হতভাগা, দুর্ভাগা যে আমরা এমনই দিন পাইলাম, এমনই রাত পাইলাম, এমনই নবীর উম্মত হইলাম, এমনই আল্লাহ পাকের বান্দা হইলাম, তারপরে আমাদের জীবন আল্লাহর হুকুম রাসূলের সুন্নত মোতাবেক করতে পারলাম। রাসূলের সুন্নত মোতাবেক যদি জীবন গড়তে না পারি, তাহলে পরকালে রাসূলের শাফাত পাবো না। রাসূলকে যদি মহব্বত না করতে পারি, পরকালে রাসূলের শাফাত পাবো না। রাসূলকে মহব্বত করছেন সাহাবায়ে কেরাম, রাসূলকে মহব্বত করছেন আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিক রাসূলের সঙ্গী ছিলেন, যে আবু বকর সিদ্দিক নবীকে ছাড়া কোনো কিছু দেখেন নাই, এই জন্য আবু বকর সিদ্দিক হলেন পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বদামি মানুষ হলেন হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নবীজিকে ভালোবাসতেন, এই জন্য নবীজির জবান দ্বারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে আবু বকরের নাম সর্বপ্রথম উচ্চারিত হইলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতেন, নবীকে কেমন মহব্বত করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে যদি তালাশ করেন, পেয়ে যাবেন নবীজিকে কেমন ভালোবাসছেন, নবীজির কথা কেমন ভাবে মেনে চলছেন। যে আবু বকর সিদ্দিক দুনিয়ার বুকে জান্নাতের মালিক হয়ে গেছেন, নবীজির রওজা মুবারকের পাশেই যার কবর হযরতে আবু বকর সিদ্দিক, ডান দিকে যাকে কবর দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক। যে আবু বকর সিদ্দিক জান্নাতের বৃদ্ধদের সর্দার হবে, যে আবু বকর সিদ্দিক জান্নাত পরিচালনা করবেন, সে আবু বকর জান্নাতের মালিক হয়েছেন নবীকে ভালোবেসে, নবীর আদর্শকে মেনে, নবীর কথা মেনে। আজকে আমরা নবী হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর আখিরি জামানার নবীর উম্মত হয়ে আমরা নবীজির কথা মানি না, নবীজির সুন্নত মানি না। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছেন, ইতিহাস যদি তালাশ করা যায়,
সাহাবায়ে কেরামের বহু ঘটনা হাদিসের মধ্যে বর্ণিত আছে। ছোট্ট একটা ঘটনা শোনাই। উহুদের যুদ্ধের দিন মদিনার মধ্যে খবর পৌঁছেছেন। মদিনার মধ্যে কে যেন এমন সংবাদ পৌঁছাইছেন, মুহাম্মদের ইন্তিকাল হয়ে গেছেন। আমাদের নবী উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন। মদিনার মধ্যে এমন খবর পৌঁছে গেছেন। যখন মদিনার মধ্যে এমন খবর পৌঁছলেন, মদিনাটা যেন স্তব্ধ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে হইচই শুরু হয়ে গেল, হট্টগোল শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেমন যেন একটা শোকের ছায়া নেমে আসলো। এদিক সেদিক সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করতে লাগলেন। একজন আনসারী সাহাবিনী, একজন আনসারী মহিলা সাহাবী এই খবর যখন তার কানে আসলেন, সে বললেন, আমি যতক্ষণ পর্যন্ত তার সত্যায়ন না করব, তার কোনো খোঁজ খবর না করব, আমি তা বিশ্বাস করব না। এই কথা বলেন ওই সাহাবী আনসারী, ওই মহিলা সাহাবী আনসারী সাহাবী, সে একটি বাহন নিয়ে উহুদ ময়দানের দিকে ছুটে গেলেন। এই কথা চিন্তা করে ছুটতে গেলেন আর সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা, আমার নবী কোথায় আছেন? হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, ওই মহিলা আনসারী সাহাবী বাহন দিয়ে সামনের দিকে অগ্রসর হতে যাইতেছেন। সামনের দিকে যাইতেছেন, একের পর এক সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন। প্রথমে এক সাহাবীকে পাইলেন, পাওয়ার পরে বলতেছেন, হে সাহাবী, তোমার কাছে আমি জানতে চাই আমার নবীর কি অবস্থা, আমার নবী কোথায় আছে, আমার নবীর কি অবস্থা। ওই সাহাবী তাকে বললেন, আমি নবীজির কোনো খবর জানি না, নবীজি কোন অবস্থায় আছে আমি জানি না, তবে এটা জানি সামনে কোন এক জায়গায় আপনার ভাইয়ের লাশ পড়ে আছে। যেই আনসারী মহিলা সাহাবী নবীজির সংবাদ পাওয়ার জন্য, নবীজির খোঁজ খবর নেওয়ার জন্য সামনের দিকে যাইতেছেন, তিনি যখন এক সাহাবীকে বললেন, আমার নবীর কি অবস্থা, ওই সাহাবী বলে দিলেন, নবীর অবস্থা জানি না, তবে অমুক জায়গায় আপনার ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখছি। এই কথা শোনার পর ওই মহিলা আনসারী সাহাবী তার কথাটার মধ্যে বিচলিত হন নাই, কান দেন নাই, আবার বাহনকে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, সামনের দিকে যাইতে লাগলেন। সামনের দিকে যাওয়ার মধ্যে আরেক সাহাবীর সাথে দেখা হলেন। ওই সাহাবীকে বলতেছেন, ও সাহাবী ভাই, আমি জানতে চাই আমার নবীর কি অবস্থা, আপনি কি জানেন? ওই সাহাবী বলেন, না, আমি নবীর অবস্থা জানি না, তবে অমুক জায়গাতে আপনার স্বামীর লাশ পড়ে দেখেছি, অমুক জায়গাতে আপনার স্বামীর লাশ পড়ে আছে তা দেখেছি। এই কথা শোনার পরে ওই মহিলা থামে নাই, সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সে চাই আমার নবীর কোন অবস্থা আছে, আমি নবীকে দেখতে চাই, নবীজির প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীজির প্রতি কেমন মহাব্বত ছিল। হাদিসের বর্ণনা, হাদিসের ঘটনা শুনাইতেছি। আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আবার এক সাহাবীর সাথে দেখা হলেন। এবার ওই মহিলা সাহাবী আনসারী সাহাবী বলতেছেন, ও সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই আমার নবীজির কোনো খবর তোমার কাছে আছে কি? ওই সাহাবী বলেন, না, নবীজির কোনো খবর আমার কাছে নাই, তবে অমুক জায়গাতে আপনার সন্তানের লাশ পড়ে থাকতে দেখছি। এই কথা শোনার পরে মহিলা সাহাবী থামেন নাই, আবার সামনের দিকে হতে লাগলেন, সামনের দিকে যাইতেছেন। সামনের দিকে যাওয়ার পরে এক সাহাবীকে বললেন, ও সাহাবী, আমাকে একটু বলবা আমার নবীর কি অবস্থা, আমার নবী কোথায় আছে, তুমি কি জানো? এই কথা বলার পরে ওই সাহাবী বলতেছেন, হ্যাঁ, আমি জানি আমাদের নবীজি অমুক জায়গার মধ্যে অবস্থান করতেছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে ওই মহিলাকে বললেন, হ্যাঁ, নবীজি ওদের অমুক প্রান্তের মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন, যাও গিয়ে দেখে আসো। ওই মহিলা সাহাবী আনসারী সাহাবী সে তার বাহনকে ঘুরাইয়া নবীজির দিকে ছুটতে লাগলেন। গিয়ে দেখলেন নবী এক জায়গার মধ্যে আরাম করতেছেন, রেস্ট করতেছেন। ফাঁকে দিয়ে কিন্তু তার ওই মহিলা আনসারী সাহাবীর স্বামীর মৃত্যুর কথা শুনছেন, ছেলের মৃত্যুর কথা শুনছেন, ভাইয়ের মৃত্যুর কথা শুনছেন। তারপরে কিন্তু থামেন নাই, উনি ওনার কাজ আগেই বাড়াইতেছেন, উনি নবীজিকে তালাশ করতে আছেন। এবার এক প্রান্তে গিয়ে দেখলেন নবী আলাইহিস সালাম বসে আছেন। সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেমন অবস্থা? নবীজি বললেন, আমি ভালো আছি, সুস্থ আছি। এবার নবীজি বলতেছেন, আপনার কি অবস্থা? ওই সাহাবী বলতেছেন, ওই আনসারী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদা হাবিবি সাহালুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার পরে
আমার সকল মুসিবতগুলা ছোট হয়ে গেছে। আপনাকে দেখার পরে আমার যত মুসিবত ছিল সব মুসিবত সহজ হয়ে গেছে। চিন্তা করে দেখেন, স্বামী হারাইছেন, সন্তান হারাইছেন, ভাই হারাইছেন, তারপরেও নবীজির প্রতি ভালোবাসা কমেন নাই। ওই সমস্ত সাহাবীরা জান্নাত পাবে না, আমরা কি জান্নাত পাবো? আমি আপনি তো কোনোদিন নবীকে স্মরণই করি না। আমরা যে শেষ নবীর উম্মত, আমরা যে শেষ নবীর জাতি, এই কথা আমরা চিন্তাই করি না। তো আমি আপনি কিভাবে জান্নাত পাবেন? কিভাবে পরকালে নবীজির শাফাত পাবো? কিন্তু জেনে রাখেন, পরকালে কিন্তু নবীজির শাফাত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। উলামায়ে কেরাম বলেন, নবীজি কেমন? নবী আমার আপনার জন্য কেমন রহমত স্বরূপ, কেমন মাধ্যম? উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একটা বিল্ডিং বানায়, কোনো মানুষ যদি একটা ঘর বানায়, বিল্ডিং, দোতলা বিল্ডিং বানাইছেন, এখন বলেন তো ওই দোতলা বিল্ডিং উঠতে গেলে সিঁড়ি লাগবে কি লাগবে না? সিঁড়ি লাগবে না? দোতলা বিল্ডিং উঠতে গেলে সিঁড়ি লাগবে। কোন মানুষ সিঁড়ি ছাড়া সে দোতলা বিল্ডিং উঠতে পারবে না। দোতলা বিল্ডিং উঠার জন্য মাধ্যম হলো সিঁড়ি। মাধ্যম কি? সিঁড়ি। সিঁড়ি ছাড়া সে দোতলা বিল্ডিং উঠতে পারবে না। তেমনি ভাবে উলামায়ে কেরাম বলেন, পরকালে নবীজির শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য ভাইরা আমার আপনার জন্য করণীয় হলো, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বাঁচায় রাখবেন, ততদিন নবীজির আদর্শ, নবীজির সুন্নত আমাকে আপনাকে ধরে রাখতে হবে। এই জন্য আপনি যদি প্রশ্ন করি, যদি আমাকে বলা হয় হুজুর নবীকে কেন ভালোবাসবো, যদি প্রশ্ন করি নবীকে কেন ভালোবাসবো, 1 নাম্বার। যদি বলি নবীজিকে কতটুকু ভালোবাসবো, 2 নাম্বার। যদি বলি নবীজিকে কিভাবে ভালোবাসবো, 3টা ধরন। 1 নাম্বার, নবীজিকে কেমন ভালোবাসবো, নবীজিকে কেন ভালোবাসবো, এর উত্তরে আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। নবীজিকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলা নবীকে ভালোবাসার জন্য কোরআনের মধ্যে আদেশ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীকে বলতেছেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ বলতেছে, ও নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে। আর যারা আপনাকে ভালোবাসবেন, স্বয়ং আল্লাহ আমি তাকে ভালোবাসবো। আর আমি তাকে ভালোবাসার পরে তাকে কি করব? তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যে তাহলে নবীকে কেন ভালোবাসবো? আল্লাহ নিজে বলছেন নবীকে ভালোবাসার জন্য। এখন যদি প্রশ্ন করি যে হুজুর নবীকে কেন ভালোবাসবো, তার উত্তর হলো আল্লাহ বলছেন নবীকে ভালোবাসার জন্য। উত্তর পাইছি তো? নবীকে কেন ভালোবাসবো? যে আল্লাহ নিজে বলছেন নবীকে ভালোবাসার জন্য। 2 নাম্বার, যদি বলেন হুজুর নবীজিকে কতটুকু ভালোবাসবো, 1 নম্বর নবীজিকে ভালোবাসবো তা মানলাম। 2 নাম্বার, নবীকে ভালোবাসার সীমাবদ্ধতা কোথায়, নবীজিকে ভালোবাসার পরিমাণ কোথায়? এই পরিমাণের ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসার পরিমাণ আল্লাহর রাসূল বর্ণনা করে দিবেন। নবীজি বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সমস্ত মানুষ থেকে, তার মা বাবা থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, দুনিয়ার সমস্ত বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত মানুষটার কাছে আমি নবী সবচাইতে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে নবীজিকে ভালোবাসার পরিমাণ হলো আমার আপনার জীবনের চাইতে, মা বাবার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, এই দুনিয়ার চাইতে সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? নবীকে। তাহলে 1 নাম্বার পাইলাম, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ বলছেন। 2 নাম্বার পাইলাম, নবীজিকে কতটুকু ভালোবাসবো? যে নিজের জীবনের চাইতে, নিজের মা বাবার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, ছেলে মেয়ের চাইতে, ভাই বেরাদারের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে না? অবশ্যই ভালোবাসতে হবে। নবী হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবীকে ভালোবাসার জন্য, আর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন কতটুকু ভালোবাসবেন। এখন বলছেন কিভাবে ভালোবাসবেন। যদি আপনি প্রশ্ন করেন হুজুর
নবীকে ভালোবাসবো কিভাবে ভালোবাসবো? নবী তো দুনিয়াতে নাই, নবীকে তো আমরা দেখি না, নবীকে কিভাবে ভালোবাসবো? এই কথাটা জানার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমার আদর্শকে ভালোবাসবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে যেন আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। তাহলে ধরন বুঝেন কিভাবে ভালোবাসবো? নবীজির আদর্শ মানার মাধ্যমে ভালোবাসবো, নবীজির সুন্নতকে আমল করার মাধ্যমে ভালোবাসবো। তাহলে ভালোবাসার পদ্ধতি কি, ভালোবাসার ধরন কি? ভালোবাসার পদ্ধতি এবং ধরন হলো যে নবীজির সুন্নতকে ভালোবাসবো, নবীজির আদর্শকে ভালোবাসবো। নবীর প্রতি ভালোবাসা থাকলে, নবীর প্রতি মহাব্বত থাকলে এটাই ভালোবাসার ধরন হবে। কিন্তু আমি আপনি নবীজির সুন্নত মানি না, নবীজির আদর্শের উপর আমল করি না, তাহলে নবীজিকে কিভাবে ভালোবাসবো? তাহলে উত্তর পাইছেন। এখন যদি বলেন হুজুর নবীকে কিভাবে ভালোবাসবো, নবীকে ভালোবাসার ধরন হলো, নবীজিকে ভালোবাসার পদ্ধতি হলো নবীজির আদর্শকে ভালোবাসতে হবে, নবীজির সুন্নতকে ভালোবাসতে হবে। যদি নবীজির সুন্নতকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসা হইলো। আর নবীকে ভালোবাসলাম মানে নবীজির সাথে জান্নাতে থাকি। নবীজির সাথে জান্নাতে যাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন? নবীকে যদি ভালোবাসি, নবীজির সাথে জান্নাতে যাইতে পারবো। কিভাবে যাইতে পারবো? একদিন এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একটা বিষয়ে চিন্তিত আছি। ওগো নবী, আমি একটা বিষয়ে পেরেশান আছি। ওগো নবী, দুনিয়াতে আপনাকে পাইছি, মসজিদে নববীতে আসলে আপনাকে পাই, আপনার দরবারে যখন আসি আপনাকে মহাব্বত করি, আপনার নূরান্বিত চেহারা দেখলে আমাদের অন্তর শীতল হয়ে যায়, আমরা আপনাকে ভালোবাসি, মহাব্বত করি। ওগো নবী, আমি জানতে চাই, পরকালে তো আপনি থাকবেন জান্নাতে, আমরা তো জান্নাতে যাইতে পারবো না। দেখেন সাহাবীদের কথার ধরন দেখেন। ইয়া রাসূলুল্লাহ, পরকালে আপনি জান্নাতের উচ্চ স্থানে থাকবেন, আমরা নিচ স্থানে থাকবো। জান্নাতে গিয়ে তো আপনাকে দেখতে পাবো না, আপনার সাথে থাকতে পারবো না। নবী, এই বিষয়টা নিয়ে চিন্তা করি, এই বিষয়টা নিয়ে আমার চিন্তা হয়, এই বিষয়টা নিয়ে আমি পেরেশানি থাকি। ইয়া রাসূলুল্লাহ, পরকালে আপনি তো জান্নাতে থাকবেন, জান্নাতের উচ্চ স্থানে থাকবেন, আমরা তো জান্নাতের উচ্চ স্থানে যাইতে পারবো না। পরকালে আমাদের অবস্থাটা কেমন হবে? এই প্রশ্ন যখন নবীজিকে করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল নবীজির কানে আইসা সাহাবায়ে কেরামের মাধ্যমে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাইছেন। আল্লাহ জিব্রাইল আইসা বলতেন, আল মারউ মাআ মান আহাব্বা। জিব্রাইল আইসা নবীকে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন, যে যাকে ভালোবাসে জান্নাতে সে তার সাথে যাবে। যে যাকে ভালোবাসে জান্নাতে সে তার সাথে যাবে। তাহলে যে নবীকে ভালোবাসবে সে জান্নাতে নবীর সাথে থাকবে। হাদিস দ্বারা বোঝা যায় না? যে নবীকে ভালোবাসবে, যে নবীর আদর্শকে মানবে, সে পরকালে নবীর সাথে জান্নাতেও যাবে। এই হাদিস যখন শোনায় দিলেন, এই কথা যখন নবীজিকে শোনায় দিলেন, সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ইতিপূর্বে কোনোদিন এত আনন্দিত হই নাই, আজকে যেই আনন্দিত হইলাম, যেই আনন্দ আমাদের কাছে লাগতেছে। কারণ নবীজিকে যদি আমরা ভালোবাসি, পরকালে নবীজির সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে যাইতে পারবে। এই হাদিসের উপর কিয়াস করে উলামায়ে কেরাম বলেন, উলামায়ে কেরামের সাথে যদি মহাব্বত রাখতে পারো, উলামায়ে কেরামকে যদি মহাব্বত করো, পরকালে উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইতে পারবা। আর যদি উলামায়ে কেরামকে মহাব্বত না করো, আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত না করো, পরকালে কোনো রাস্তা থাকবে না। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা একটা কথা বলে থাকি, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আসলে কথাটা হলো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার জান্নাত। যে যাকে মহাব্বত করবে সে তার সাথে জান্নাতে যাবে। কিন্তু আমরা কার সাথে মহাব্বত করি? এখন তো আমাদের নবী নাই, আমরা আমাদের মহাব্বত কার সাথে? চোরের সাথে মহাব্বত থাকলে চোর হওয়া যায়, ডাকাতের সাথে বন্ধুত্ব থাকলে ডাকাত হওয়া যায়, যায় কি যায় না বলে? ডাকাতের সাথে যদি কেউ মহাব্বত করে ডাকাত হবে, চোরকে যদি কেউ মহাব্বত করে সে চোর হবে, সুদখোরের সাথে থাকলে সুদখোর হবে, ঘুষখোরের সাথে থাকলে ঘুষখোর হবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহর ওলি হবে। হবে কি হবে না বলেন? মসজিদের ইমাম সাহেবের সাথে যখন তার সম্পর্ক থাকবে, 5 ওয়াক্তের নামাজি হবে। একজন মসজিদের ইমাম সাহেবের সাথে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন, আমার ছেলে আলেম নাই, আমার সন্তান আলেম নাই, আমার কোনো ভাই বারাদর আলেম নাই, আমার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই, আমার বংশের মধ্যে কোনো আলেম নাই,
আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনি একজন মসজিদের ইমাম সাহেবকে যদি ভালোবাসতে পারি, এই ইমাম সাহেবের উসিলা করেও পরকালে ইমাম সাহেবের সাথে জান্নাতে যাইতে পারবো কি পারবো না বলেন? একজন উলামায়ে কেরাম হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেন, একজন উলামায়ে কেরাম সে হলো নবীর ওয়ারিস। একজন মসজিদের ইমাম সাহেব হলো নবীর ওয়ারিস। হাসরের ময়দানে ইমাম সাহেব শুধু নবীর সাথে জান্নাতে যায়, ইমাম সাহেবের পিছনে মুসল্লিরাও জান্নাতে যাইতে পারবে। কিন্তু আমাদের অবস্থা এমন হলো, আমাদের সমাজ আজকে এমন হয়ে গেছে, ইমাম সাহেবের বিরুদ্ধে লোকের অভাব নাই। একজন মসজিদে ইমাম সাহেবের বিরুদ্ধে লোকের অভাব নাই। যেই জায়গায় যান, যেই মসজিদে যান, গিয়ে দেখবেন ইমাম সাহেবের পিছনে লোক অভাব নাই। আছে না নাই? মসজিদ ছোট হোক বড় হোক, সব জায়গার মধ্যে ইমাম সাহেবের পিছনে লোক আছে। আমি বলে রাখি, কোনোদিন একজন উলামায়ে কিরামের পিছনে লাগবেন না, একজন ইমাম সাহেবের পিছনে লাগবেন না। ইমাম সাহেব ছোট হোক, ইমাম সাহেবের যোগ্যতা কম থাকুক, আমি তাকে মহব্বত করব। সে তো অন্তত পক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়ে কি পড়ে না? সে নামাজ পড়ে এবং পড়ায়। সে যতই ছোট হোক না কেন, আমি তার সাথে মহব্বত রাখতে পারলে পরকালে আমার আপনার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হবে। তার 5 ওয়াক্তের নামাজ একদিন ছুটে না, তার সুন্নত ছুটে না, তার কোনো আমল ছুটে না। তা আমি যদি তার সাথে সম্পর্ক রাখতে পারি, অবশ্যই সে যদি রাসূলের শাফাত পেয়ে জান্নাতে যাইতে পারে, আমি তার সুপারিশে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? কিন্তু আমাদের সমাজ কেমন হয়ে গেছে, প্রত্যেক জায়গায় কত খবর আমাদের কাছে আসে যে মুসল্লিরা ইমাম সাহেবকে পছন্দ করে না, ইমাম সাহেবের এই দোষ, ইমাম সাহেবের সেই দোষ। আরে ভাই, মানুষ হিসাবে একজনের দোষ তো থাকতে পারে কি পারে না? আমার নিজের দোষের অভাব নাই। আমি নিজে তো কোনোদিন আমার দিকে থাকাই না, আমি নিজে তো কোনোদিন আমাকে নিয়ে চিন্তা করি না যে আমার মধ্যে দোষ আছে না নাই। দোষের অভাব নাই, যে ইমাম সাহেবের পিছনে থাকে। তো আমার যে কথাটা উদ্দেশ্য হলো, যার সাথে যার মহব্বত হবে তার সাথে সে জান্নাতে যাবে। তাহলে আজকে আলোচনার সারমর্ম এটাই যে আমি আপনি যদি নবীকে মহব্বত করতে পারি, নবীকে মহব্বতের একটা পদ্ধতি হলো নবীর প্রতি আমরা দুরূদ পড়ব, নবীজির সুন্নতকে আমরা মানব, নবীজির আদর্শকে মানব। নবীজির আদর্শ সুন্নতকে মানতে পারলে নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসতে পারলে পরকালে নবীজির শাফাত পেয়ে আমরা জান্নাতে যাইতে পারবো। যে কথাগুলো বললাম ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে নবীজির সুন্নত, নবীজির আদর্শ মেনে দুনিয়াতে সুখময় জিন্দেগি, পরকালে আল্লাহর তৈরি জান্নাত অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।